একদিন আমি মাংসের তরকারি রান্না করছি, একটু বাকি রয়েছে, তো আমি ভাবলাম একটু টেস্ট করেই দেখি কেমন হয়েছে। তো দেখি না নুনে বিষ হয়ে গেছে। তো আমি খুব চিন্তা করছি কি করব, কি করব? মাংসের তরকারি তো হয়েই গেছে, এখন তো জলও দিতে পারবো না। আর বাড়ির ছেলেরা তো সব স্নান-টান করে টেবিলে বসেও পড়েছে, কি করব? মা সেই সময় হাজির। মা বলল, "কি এত চিন্তা করছো রান্নাঘরে? সব বসে পড়েছে, খেতে দাও।" আমি বললাম যে, "মা, এদিকে তো একটা ভীষণ খারাপ ঘটনা ঘটে গেছে। তরকারিতে নুন হয়ে গেছে খুব।" তো নুন হয়ে গেছে? ও এই ব্যাপার? বলে মা তো আটার কৌটো থেকে একটু আটা নিয়ে লেচি করে আর মাংস তরকারির মধ্যে ফেলে দিল। দিয়ে মা বেরিয়ে গেছে। আবার বলে গেল যে, "৫ মিনিট পরে তুমি তুলে নেবে।" মানে কিছুক্ষণ পরে তুলে নেবে। তো আমি আটার লেচিটা তরকারি থেকে তুলে নিলাম। নিয়ে বাড়ির ছেলেদের তো মাংসের তরকারি দিয়ে দিলাম। তারা তো দিব্যি খেয়ে উঠে গেল। আমি ভাবছি কী ব্যাপার? কী হলো? কেউ কিছু বলল না। এত নুন হয়ে গেছিল তো মাকে চুপি, চুপি আমি রান্নাঘরে টেনে এনে আমি জিজ্ঞাসা করলাম, "মা, কী ব্যাপার? নুন এত হলেও আর কেউ কিছু বলল না?" বলে, "আরে এটাই তো আটার